প্রভু ঈশ্বর স্থলভূমির যে সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে ধূর্ত প্রাণী ছিল সাপ। সে একদিন নারীকে বলল, ঈশ্বর কি সত্যি এই কথা বলেছেন? এই উদ্যানে কোনো গাছের ফলই তোমরা খাবে না? নারী সাপকে উত্তর দিল, আমরা এই উদ্যানের যে কোনো গাছের ফল খেতে পারি, শুধুমাত্র যে গাছটি উদ্যানের মাঝখানে রয়েছে সেটির ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন, তোমরা তা খাবেও না, ছোঁবেও না, তাহলে তোমরা কিন্তু মরবেই মরবে। কখনো না, তোমরা মরবেই না। ঈশ্বর তো ভালোভাবেই জানেন, যেদিন তোমরা ওই ফল খাবে সেদিন তোমাদের চোখ যেন খুলেই যাবে, তোমরা দেবতার মতো হয়ে উঠবে, ভালো মন্দ জানতেই পারবে তোমরা। তখন নারী দেখল ওই গাছের ফল খাদ্য হিসেবে ভালোই, আর তা দেখতেও তো ভারী সুন্দর। তাছাড়া বোধবুদ্ধি পাবার ব্যাপারে তার তো একটা আকর্ষণও রয়েছে। তাই সে তখন গাছ থেকে কয়েকটি ফল পেড়ে নিয়ে নিজে খেলো, পাশে দাঁড়ানো তার স্বামীকেও দিল, আর সেও তা খেয়ে নিল। আর তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল। তাদের হঠাৎ খেয়াল হলো যে তারা উলঙ্গ। তাই একটা আঞ্জির গাছের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে তারা কোমরের একটি আবরণ তৈরি করে নিল। সেই সময়ে তারা প্রভু ঈশ্বরের পায়ের শব্দ শুনতে পেল। তারা স্বামী স্ত্রী দুজনেই তখন উদ্যানের গাছপালার মধ্যে প্রভু ঈশ্বরের দৃষ্টির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন, আদম, কোথায় তুমি? সে উত্তর দিল, উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হলো, আমি যে উলঙ্গ। তুমি যে উলঙ্গ সে কথা কেই বা তোমাকে জানালো? যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি কি তাহলে তার ফল খেয়েছো? মানুষ বলল, যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছ সেই আমাকে ওই গাছের ফল দিল, আর আমিও খেয়ে নিলাম। এ তুমি কি করলে? নারী উত্তর দিল, সাপটা যে আমায় ভুলিয়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন, এ কাজ করেছো বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন বুকে ভর দিয়েই চলবে, তুমি ধুলো খেয়েই থাকতে হবে তোমায়। তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব। তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত হানবে, আর তুমি তাদের পায়ের গোড়ালিতে ছোবল মারবে। এবার নারীকে তিনি বললেন, আমি তোমার মধ্যে জাগিয়ে তুলব তীব্র গর্ভ যন্ত্রণা। যন্ত্রণার মধ্যেই সন্তানের জন্ম দেবে তুমি। মনে মনে তুমি স্বামীকে পেতে চাইবে, অথচ সেই স্বামী তোমার উপর প্রভুত্ব করবে। তারপর আদমকে তিনি বললেন, স্ত্রীর কথা শুনেছ বলে যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি তার ফল খেয়েছ বলে তোমারই জন্যে পৃথিবীর মাটি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে কষ্ট করেই তার বুক থেকে তোমার খাবার জোগাড় করে নিতে হবে। মাথার ঘাম পায়ে ফেলেই তোমায় মুখের খাবার জোগাড় করতে হবে, যতদিন না তুমি আবার মাটির বুকে ফিরে যাও। কেননা ওই মাটির বুক থেকেই তোমাকে যে একদিন তুলে আনা হয়েছিল। আর সত্যিই তো ধুলো তুমি, ধুলোতেই তোমাকে আবার ফিরে যেতে হবে। প্রভু ঈশ্বর
মানুষকে এডেন উদ্যান থেকে বের করে দিলেন। জীবন বৃক্ষের কাছে যাবার পথ আগলে রাখবার জন্যে তিনি এডেন উদ্যানের পূব দিকে মোতায়েন রাখলেন স্বর্গদূতদের। বন্ধুরা, পৃথিবীর প্রথম মানুষ অর্থাৎ আমাদের আদি পিতামাতা পাপ করেছিলেন বলে এই জগতের মধ্যে পাপ প্রবেশ করেছিল। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি ঈশ্বর যা কিছু আদেশ দিয়েছেন তা মেনে চলা উচিত, কারণ সেগুলো আমাদের পাপ থেকে রক্ষা করে। কিন্তু যখনই আমরা ঈশ্বরের আদেশ অমান্য করি তখনই আমরা পাপ করি। পাপ কখনোই আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসতে পারে না। পাপের পরিণতি সব সময়ই নেতিবাচক হয়। ঈশ্বর আমাদের সব কিছু করার স্বাধীনতা দিয়েছেন বলে আমরা যেন সেই স্বাধীনতার অমর্যাদা না করি। শয়তান সব সময়ের জন্যই একজন মিথ্যাবাদী, অথবা সে আমাদের কাছে অর্ধেক সত্যি বলে, যেন আমরা প্রলোভনে পড়ে পাপ করি। পাপের পরিণতি হল আত্মিক মৃত্যু, কিন্তু ঈশ্বর চান আমরা সবসময় জীবিত থাকি। তাই তিনি শুধুমাত্র ভালো মন্দ জ্ঞানের বৃক্ষের ফল খেতে বারণ করেছিলেন, কিন্তু জীবন বৃক্ষের ফল খেতে বারণ করেননি। কিন্তু মানুষ যখন পাপ করল তখন ঈশ্বর চাননি যে মানুষ এই পাপী অবস্থাতেই জীবন বৃক্ষের ফল খেয়ে চিরজীবী হয়ে উঠুক। তাই তিনি এডেন উদ্যান থেকে তাদের বের করে দিয়েছিলেন। কিন্তু এভাবেই ঈশ্বর আমাদের ছেড়ে দেননি। তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যিনি আমাদের সমস্ত পাপের জন্য নিজেকে বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন। মৃত্যুকে তিনি নিজের ইচ্ছায় বরণ করেছেন এবং মৃত্যুকে জয়ও করেছেন। তাই তো প্রভু যীশু আমাদের ত্রাণকর্তা ও মৃত্যুঞ্জয়ী প্রভু। বাইবেল বলে, ধার্মিকের জন্যেও কেউ সহজে প্রাণ দিতে চায় না, যোগ্য মানুষের জন্য কেউ প্রাণ দিতে সাহস করলেও করতে পারে। ঈশ্বর কিন্তু আমাদের প্রতি তাঁর ভালোবাসা এতেই প্রকাশ করেছেন যে আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন।